বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালকে তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে পাঠিয়েও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন পেলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প জানান 2 এপ্রিল থেকে কয়েকটি দেশের সঙ্গে ভারতের ক্ষেত্রে চালু হতে যাচ্ছে পারস্পরিক শুল্ক নীতি। কংগ্রেসের ভাষণে ট্রাম্প বলেন, ভারত আমাদের কিছু পণ্যের উপর 100% শুল্ক চাপায়, এটা একেবারেই ঠিক না। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার আগ থেকেই যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন ট্রাম্প। এক সময় ভারতকে তিনি ট্যারিফ কিং বলেও আখ্যা দিয়েছিলেন। এমনকি নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময়ও শুল্কনীতির খোলামেলা সমালোচনা করেছিলেন ট্রাম্প। মোদীকে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চাইলেও তা শুল্ক ছাড়ের বিনিময়ে হবে না। মোদী সরকার বিষয়টা গুরুত্বের সঙ্গে নিয়েছিল। ট্রাম্পের মন পেতে তাই আগে থেকেই সে দেশ থেকে আমদানি করা মোটর বাইক ও হুইস্কির মতো বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক কমিয়েছিল দিল্লি। শুধু তাই নয়, ওয়াশিংটন সফরে গিয়ে মোদী আরও বেশি তেল, প্রাকৃতিক গ্যাস ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাব দেন। নতুন বাণিজ্য চুক্তি করে ভারতের বিশাল বাজার যুক্তরাষ্ট্রের জন্য খুলে দেওয়ার কথাও শুনিয়েছিলেন তিনি। কিন্তু এতে মন গলেনি খেপাটে ট্রাম্পের। বুধবার সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতকেও পারস্পরিক শুল্ক নীতির আওতায় আনার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্পকে ঠেকানোর শেষ চেষ্টায় প্রধানমন্ত্রী মোদী গত রোববার যুক্তরাষ্ট্রে পাঠান বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালকে। তারই সঙ্গে পাঠানো হয় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজেশ আগারওয়ালকে। উদ্দেশ্য ছিল ট্রাম্প প্রশাসনকে বোঝানো যে ভারত যখন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে আগ্রহী, তখন একতরফাভাবে পারস্পরিক শুল্ক নীতি থেকে ভারতকে বাইরে রাখা হোক। তবে সেই সুযোগ পাননি গোয়েল। কংগ্রেসে ট্রাম্প বলেন, বহুদিন ধরে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়ে আসছে, এবার পালা যুক্তরাষ্ট্রের। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো, কানাডা সহ অন্য যত দেশ শুল্ক আরোপ করবে, যুক্তরাষ্ট্র তাদের রপ্তানির উপর ঠিক ততটাই শুল্ক আরোপ করবে। ট্রাম্পের এই ঘোষণার পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি। পীযূষ গোয়ালের সফর নিয়েও মোদী সরকার এখন নীরব। সারোয়ার প্রতীক, মাল্টিমিডিয়া ডেস্ক।